আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমাহ, আর নিশ্চয় আমি লোকমানকে হেকমত, প্রজ্ঞা বা তত্ত্ব জ্ঞান দিয়েছিলাম। হেকমত দিয়েছিলাম, হেকমতের কথা, হেকমতের কাজ করা, এই বুদ্ধি, এই বিদ্যা, এই কৌশল আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়েছিলেন। আর তাকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছিলেন, যেমন অন্যান্য বান্দাকে নির্দেশ দিয়েছেন, আনিশকুর লিল্লাহ, যে আল্লাহর শুকরিয়া আদায় করো। যে কোনো মানুষ যত বেশি আল্লাহ পাকের নিয়ামত পাবে, তার উপর এই অঢেল নিয়ামত আসা যেন আল্লাহর পক্ষ থেকে তাকে বলছে যে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। লোকমান হাকিম কে ছিলেন? নবী না আল্লাহর নেক বান্দা? ইখতিলাফ সালাফু ফি লোকমান, লোকমান সম্পর্কে সালাফে সালেহদের ইখতিলাফ আগে থেকে চলে আসছে। ওই যুগে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈনের যুগে ইখতিলাফ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বলেননি, বলেছেন কামা কালাল আব্দুস সালেহ, যেমন আল্লাহর সৎ বান্দা, নেক বান্দা বলেছেন। যদি নবী হইতেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই বলে দেন যেমন অমুক নবী বলেছেন। হালকানা নবিয়ান, সে নবী ছিল না আবদান সালেহান, নেক বান্দা ছিল। মিন গায়রি নবুয়া, কিন্তু নবী ছিলেন। আলা কাওলে, দুটো মত রয়েছে। আল আকসারুন আলা সানি, অধিকাংশ উলামায়ে কেরাম বা সালাফে সালেহিনের মত হচ্ছে দ্বিতীয় মতটি, যে তিনি একজন সৎকর্মশীল ভালো মানুষ, নেক বান্দা ছিলেন। আল্লাহ পাক তাকে প্রজ্ঞা, হিকমত দান করেছিলেন, বড় বিদ্যা বুদ্ধি দান করেছিলেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, যে বড় মুফাসসির, তার কথা শুনে তিনি বলছেন, কানা লোকমানু আবদান হাবশিয়ান নাজ্জারান, এই লোকমান হাকিম একজন, প্রথম কথা দাস, দাস, গোলাম ছিল। স্বাধীন মানুষ নয়, গোলাম। আল্লাহ গোলামকেও আল্লাহ পাক হিকমত, বিদ্যা বুদ্ধি এত দিয়েছিলেন। আর কেমন গোলাম তাও শুনে, হাবশি, হাবশি মানে কালো, নিগ্রো, আফ্রিকান, জি, আবেসিনিয়ার, হাবশি। নাজ্জারান, ছুতার, আমাদের সে কাঠের কাজ করাকে ছোট কাজ মনে করা হয়, তাই না? নাজ্জার, সে ছুতার ছিল, কাঠ মিস্ত্রি। আরো জাবের আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত রয়েছে যে মানতাহা ইলাইকুম মিন শানি লোকমান, লোকমান সম্পর্কে জিজ্ঞেস করলো আব্দুল্লাহ বিন জুবাইর জাবের বিন আব্দুল্লাহকে, যে লোকমান সম্পর্কে কতটুকু জানেন আপনি? তখন তিনি বলেছেন, জাবের কানা কাসিরান, বেটে মানুষ ছিলেন, খাটো মানুষ। আরে যারা নর্মাল মানুষ বা লম্বা মানুষ, তাদের তুলনায় বেটে মানুষ কে এমনি মনে করে যে বেটে খাটো মানুষ, হ্যাঁ, কাসিরান, বেটে মানুষ ছিলেন। আফতাসুল আনফ, নাক চ্যাপটা, নাক বসা, তাহলে সুন্দরও না, একেতে দাস গোলাম, আবার কালো, তারপর নাক চ্যাপটা, বেটে, মানে সবগুলি শারীরিক দিক থেকে যে ত্রুটি হয় বা মানুষ সামাজিক ভাবে মনে করে যে ছোট, সেগুলি তার মধ্যে মজুদ ছিল। সাইদ বিন মুসাইব, প্রখ্যাত তাবেঈ, বলছেন, কানা লোকমান মিন সুদানে মিসর, মিসরের একটা অঞ্চল আছে যে অঞ্চলের লোক কালো। যেমন সুদানের কিছুটা অংশ, সুদান আর মিসর পাশাপাশি, তো সুদানের কিছু এলাকা আছে যেখানকার লোক সাদা, মিশরীদের মতো। ন্যাশনালিটি দেখবেন সুদান আর সাদা, আশ্চর্য হয়ে যাবে। মিশর আর মিশরের লোক অধিকাংশ ফর্সা, কিন্তু দেখবেন কালো। আরে মিশরী বলছে আর কালো, জি। তো এই লোকমান হাকিম রাহিমাহুল্লাহ বলেন বা রাদিয়াল্লাহু আনহু বলেন, আলাইহিস সালাম বলা ঠিক হবে, কারণ নবী না। আলাইহিস সালাম বললে মানুষের ভ্রম হবে যে হয়তো নবী, এই জন্য হয় রাদিয়াল্লাহু আনহু বলেন, আর না হয় রাহিমাহুল্লাহ বলেন। রাদিয়াল্লাহু আনহু বলা জায়েজ আছে, আর রাহিমাহুল্লাহ যে কোনো ভালো মানুষ, যে কোনো মুসলিমকে বলা যেতে পারে। তো মিন সুদানে মিসর, মিসরের কৃষ্ণাঙ্গ লোকদের একজন ছিলেন। আতাহুল্লাহুল হিকমাতা ওয়া মানাহুন নবুয়া, তাকে আল্লাহ পাক হিকমতের জ্ঞান দিয়েছিলেন, কিন্তু তাকে নবুয়াত দেননি। তার মানে তিনি নবী ছিলেন না, সাইদ ইবনে মুসাইয়িবেরও বক্তব্য, আর এটাই ঠিক। যাই হোক, আর বেশি লম্বা শুনিয়ে লাভ নেই। লোকমান হাকিম সম্পর্কে আর অনেক কথাই তাফসীরকারগণ লিখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত থেকে শুরু করে বেশ কয়েকটি আয়াতে লোকমান হাকিম রাদিয়াল্লাহু আনহু তার বেশ কিছু উপদেশ, অত্যন্ত মূল্যবান কথা, যা দিয়ে কিয়ামত পর্যন্ত মানুষ নিজের ভুলগুলি সংশোধন করতে পারবে, সঠিক পথে কায়েম থাকতে পারবে। যে উপদেশগুলি তিনি দিয়েছিলেন নিজ ছেলেকে, কিন্তু তাতে প্রত্যেক মানুষের জন্য রয়েছে
পথের সম্বল, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এই সূরায় এই উপদেশগুলি উল্লেখ করেছেন। প্রথম বিষয়, মানব জাতির উপর আল্লাহ পাক যা ফরজ করেছেন তা তাওহীদ, আল্লাহ পাকের একত্ব প্রতিষ্ঠা করা, শিরক মুক্ত হওয়া, বাতিলকে অস্বীকার করা, শিরক কুফরিকে অস্বীকার করা, তাগুতকে অস্বীকার করা, আর আল্লাহ পাকের তাওহীদ একত্ব প্রতিষ্ঠা করা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে। এই বিষয়টি দিয়ে এই উপদেশ শুরু হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়াইজ ক্বালা লুকমান লিবনিহি, স্মরণ করো যখন লুকমান হাকিম তার ছেলেকে বলেছিল, ওয়াহুয়া ইয়াইযুহু, যে সময় সে উপদেশ দিচ্ছিল নিজ ছেলেকে, বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে প্রিয় বৎস। বুনাইয়া ইবনুন মানে ছেলে, আর বুনাই ছোট ছেলেকে বলা হয়, অথবা আদর করে স্নেহের ছেলে, প্রিয় ছেলে, এই জন্য প্রিয় ছেলের অর্থ করলাম। ওমার যদি কারো নাম হয়, যদি ওমাইর বলেন তো এটা আদরের শব্দ, তাসগীর করলে ছোট বুঝায় আর আদরও বুঝায়, দুটোই অর্থ বহন করে তাসগীর আরবি গ্রামারে। তো বলছেন লোকমান হাকিম, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করিও না। আল্লাহর কোনো শরীক নেই, আল্লাহ পাকের জাত সত্তাতে কোনো শরীক নেই। আল্লাহ এক ও একক, আল্লাহ দুই নয়, তিন নয়। আল্লাহ পাকের সিফাত গুণাবলী তো কোনো শরীক নেই। আল্লাহ পাকের গুণগুলি একমাত্র আল্লাহ পাকের সাথে সুনির্দিষ্ট, কারো মধ্যে পাওয়া যেতে পারে না। কোনো ক্ষেত্রেই লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করবে না। কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে নিঃসন্দেহে, লা অবশ্যই, একটা ইন্না মানে নিশ্চয়, আল্লাহ তো নিশ্চয়, শিরক হচ্ছে নিঃসন্দেহে, লামের তরজমা করলাম, যুলমুন আযীম, নিঃসন্দেহে বড় জুলম। কোনো সন্দেহ নেই যে শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম। যেই ব্যক্তি অন্য জুলম করলো, মানুষের হক নষ্ট করলো, অথবা আল্লাহর হক নষ্ট করলেও, আল্লাহর হক হচ্ছে তাওহীদ, একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে আশা রাখা। আর আল্লাহ পাকের হক হচ্ছে নামাজ পড়া আল্লাহর জন্য, রোজা রাখা আল্লাহর জন্য, হজ করা আল্লাহর জন্য, এগুলি আল্লাহ পাকের হক। সবচেয়ে বড় হক হচ্ছে আল্লাহকে এক মনে করা, এক জানা, এক মানা, তার একত্ব প্রতিষ্ঠা করা। আল্লাহর হক নিয়ে আল্লাহর দাস, আল্লাহর গোলাম, অসহায়কে দিয়ে দিল। এই জন্য সবচেয়ে বড় জুলম হচ্ছে শিরক। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাতা পিতার সাথে সৎ ব্যবহারের কথা এখানে উল্লেখ করেছেন। এই বিষয়টি যে আয়াতটি আসছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, এই আয়াতটি আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী, এটা লোকমান হাকিমের উপদেশগুলির অন্তর্ভুক্ত নয়। এই বিষয়টি বুঝতে অনেকেই মাদ্রাসা পড়া আলেম ওলামা ভুল করতে পারে, সেজন্য একটু ক্লিয়ার করে দিচ্ছি যে এখানে এই কথা আল্লাহ বলেননি যে লোকমান হাকিম এটাও বললেন, হ্যাঁ ঠিক না, যে মাতা পিতার সাথে সৎ ব্যবহার করে, বলেছেন কি ওইভাবে আল্লাহ বলেন, ওই ভঙ্গিমা বলেন। বলছেন ওয়াসাইনা, আমি আল্লাহ মানুষকে নির্দেশ দিয়েছি। ওয়াসা ইউয়াসি মানে নির্দেশ দেওয়া, আদেশ করা। আমি হুকুম দিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দান করেছেন মানুষকে যে বেওয়ালিদাইহি, যেন মানুষ তার মাতা পিতার সাথে, বেওয়ালিদ এখানে ইহসানা বা হুসনা উজ্জ্ব আছে, যা অন্য আয়াতে রয়েছে। সূরা আহকাফে আছে হুসনা, আর এক আয়াতে রয়েছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তাহলে আল্লাহ পাক এখানে ইহসান শব্দ না বললেও কথার ভঙ্গিমাতে বোঝা যাচ্ছে যে মানুষকে আমি নির্দেশ দিয়েছি যে তার মাতা পিতার সাথে কি করবে, সদ্ব্যবহার করবে। আল্লাহ বলছেন আমি নির্দেশ দিয়েছি। তো লোকমান হাকিমের এটা উপদেশ নয়। প্রশ্ন হচ্ছে যে লোকমান হাকিম শিরক সম্পর্কে উপদেশ দিলে, নামাজের উপদেশ, আরো বেশ কিছু চরিত্র গঠন, মানুষের সাথে সদ্ব্যবহারের উপদেশ, এগুলি দিলেন, কিন্তু মানুষের মধ্যে সবচাইতে বেশি হক রাখে মানুষের ওপর বাপ মা।
তো বাপ মা সম্পর্কে উপদেশটা লোকমান হাকিম দিলেন না কেন? বুঝতে পারছেন প্রশ্ন? হ্যাঁ, লোকমান হাকিম উপদেশ দেননি বাপ মা সম্পর্কে, আর আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আল্লাহর হকের পরে মাতা পিতার হক, এই জন্য আল্লাহ পাক লোকমান হাকিমের উপদেশের মাঝখানে এই বিষয়টিকে ঢুকিয়ে দিয়েছেন। আর একটা কথা বুঝলেন? আল্লাহ পাকের হকের পর কার হক বললাম? মাতা পিতার হক। আর ওই বিষয়টি লোকমান হাকিম যেহেতু বলেননি ছেলেকে, সেই জন্য আল্লাহ পাক এখানে নিয়ে এসেছেন যে দেখো আমার পরে তোমার মাতা পিতার হক। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন আল্লাহ পাকের ফয়সালা, ওয়াকাদা রাব্বুকা তোমার রব ফয়সালা করেছেন এটা যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র তার ছাড়া কারো ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর এক আয়াতে সূরা নিসা বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহ পাকের ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ তার সাথে কোনো কিছুকে শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে। দেখেন আল্লাহ পাকের পরে কার হক? মাতা পিতার হক। আল্লাহ পাকের পরে ছেলে মেয়ের হক নাই। লোকমান হাকিম একটা প্রশ্ন শুধু বাকি থেকে যায় যে বাপ মায়ের হকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ইসলামে, লোকমান হাকিম ছেলেকে এই উপদেশটা দিলেন না কেন? আর দিলেন না বলে আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন, তাই না? কেন দিলেন না বলতে পারেন? চিন্তা করেন তো একটু, দেখি একটু ভালো করে গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবেন। হ্যাঁ, না ওইটা না, অত দূর চিন্তা করবেন না, না না, ওইটা না। বাপ মায়ের বাপ ছেলেকে উপদেশ দিচ্ছে, ঠিক না? লোকমান হাকিম বাপ আর ছেলেকে উপদেশ দিচ্ছে। ছেলেকে উপদেশ দিতে গিয়ে যদি বলে দেখো বাপ মায়ের সাথে সদ্ব্যবহার করবে, তো এই উপদেশে নিজের ব্যক্তি স্বার্থ একটা রয়েছে, একটা অংশ নিজের দুনিয়াবী স্বার্থ রয়েছে যে আমার সাথে যাতে করে সদ্ব্যবহার হয়, যাতে করে দাওয়াতে, ইসলামের দাওয়াতে, এটা হচ্ছে ইসলামের দাওয়াত উপদেশ। ইসলামের দাওয়াত দিতে গিয়ে, মানুষের ইসলাহ করতে গিয়ে, মানুষকে উপদেশ দিতে গিয়ে লিল্লাহিয়াত থাকে, খুলুসিয়াত থাকে, ব্যক্তি সামান্য স্বার্থ না চলে আসে। এই জন্য বাপ মা সম্পর্কে তিনি নীরব থেকেছেন, বলেননি। আল্লাহ পাক যখন দেখলেন যে লোকমান হাকিম তুমি দেখছো আমার ইখলাসে খানিকটা চলে আসবে ত্রুটি, হয়তো আমার স্বার্থ চলে আসতে পারে যে আমি যেহেতু বাপ আর আমার প্রয়োজন হতে পারে খেদমতের ভাব, অবশ্যই সদ্ব্যবহার অবশ্যই সবাই কামনা করে, আর সেই জন্য তুমি দিলে না তোমার ছেলেকে উপদেশ, কিন্তু আমি আল্লাহ দিচ্ছি মানুষকে উপদেশ যে বাপ মায়ের সাথে সদ্ব্যবহার করবে। বুঝতে পারলেন? এতে থেকে যেটা শিক্ষণীয় বিষয় প্রত্যেক মুসলিমের জন্য সাধারণভাবে, আর বিশেষ করে যারা দাওয়াতের কাজ করছেন, যাতে করে আপনার দাওয়াতে ইখলাস থাকে। ওয়াসাইনাল ইনসান, আল্লাহ পাক বলছেন আমি মানুষকে, অর্থাৎ মানব জাতিকে, আল ইনসান সমস্ত মানুষকে, আল ইনসান যেমন আলহামদু সমস্ত প্রশংসা বলছেন, এখানেও আল ইনসান মানে সমস্ত মানুষকে। ইস্তেগরাকের অর্থ নিতে পারেন, যেটাকে আলিফ লাম ইস্তেগরাকি বলা, অথবা জিন্স মানে মানব জাতিকে। হ্যাঁ, আলিফ লাম জিন্সের জন্য হয়, মানে যে কোনো মানুষকে। আমি মানুষকে উপদেশ দিয়েছি বা নির্দেশ দিয়েছি যে বেওয়ালিদাইহি, তার মাতা পিতা, ওয়ালিদাই ওয়ালিদাইনে ছিল তাসনিয়া দ্বিবচন, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে। কেন সদ্ব্যবহার করবে? কিছু কারণ আল্লাহ পাক উল্লেখ করেছেন। হামালাথু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, বিশেষ করে মায়ের কথা আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। বাপ বাইরে থেকে মেহনত করে ছেলে মেয়ে লালন পালনের ব্যবস্থা করে, আর মা ঘরে থেকে কষ্ট করে। মায়ের কষ্টটা বাপের তুলনায় বেশি, এই জন্য বিশেষ করে মায়ের কথা আল্লাহ পাক উল্লেখ করেছে। হামালাথু উম্মুহু ওয়াহনান, মানুষকে তার মা বহন করেছে, গর্ভে ধারণ করেছে। ওয়াহনান আলা ওয়াহানিন, কষ্টের উপর কষ্ট বরদাস্ত করে। একটি কষ্ট না, নানা প্রকারের কষ্ট বরদাস্ত করেছে। কষ্টের উপর কষ্ট করে গর্ভধারণ করে মা। অফেসাল, শুধু তাই নয়, যদি ভূমিষ্ঠ করে ছেড়ে দিত, পেট থেকে যখন ভূমিষ্ঠ হলে ছেড়ে দিত, যাক ফ্রি হয়ে গেছে, হালকা হয়েছে, ছেড়ে দেয়, ছেড়ে দেবে। যদি বলেন ছেড়ে দাও তোমার দায়িত্ব শেষ, তবু ছাড়বে না। সুবহানাল্লাহ, আল্লাহ পাক এমন মায়া দিয়ে দিচ্ছেন। এই জন্য
শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে ওয়াফিসালু ফি আমাইন, আল্লাহ পাক বলছেন যে তার দুধ ছাড়ানো হয় 2 বছরে। 2 বছর ধরে দুধ পান করায়, স্তন্য দান করে মা, অসহায় ছেড়ে দেন না। আল্লাহ পাক তারপরে বলছেন আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইক। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথাটি, আল্লাহ পাকের সব কথাই গুরুত্বপূর্ণ। আনিশকুর লি বিশেষ করে মনে রাখবেন, আল্লাহ বলছেন দেখো মানুষ আমার শুকরিয়া আদায় করবে, ওয়ালি ওয়ালিদাইক, আর তোমার মাতা পিতার শুকরিয়া আদায় করবে। আল্লাহর শুকরিয়ার সাথে আল্লাহ মা বাবার শুকরিয়াকে একসাথে মিলিয়ে বর্ণনা করেছেন। কত বাপ মায়ের হক চিন্তা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলমিনের শুকরিয়ার সাথে সাথে এক কথায় মা আর বাবার শুকরিয়া আদায় করতে আল্লাহ হুকুম করেছেন। আল্লাহ পাকের শুকরিয়া করা যেমন ফরজ, না শুকুর গুজার এর জন্য আযাব রয়েছে, তেমনি মাতা পিতার শুকরিয়া আদায় করাও ফরজ। আল্লাহ পাক তারপরে বলছেন যে দেখো ইলাইয়াল মাসির, আমার কাছেই প্রত্যাবর্তন রয়েছে, আমার কাছে ফিরে আসতে হবে। সুতরাং আমার শুকরিয়া আদায় যদি না করো, মাতা পিতার যদি শুকরিয়া আদায় না করো, তাহলে জবাবদেহি করতে হবে আমার কাছে এসে। ইলাইয়াল মাসির, পরকালের জবাবদেহি হিসাবের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। গায়ের জোর দুনিয়াতে দেখাবে, কিন্তু সবাইকে আল্লাহর সামনে যেতে হবে। ইলাইয়াল মাসির। আল্লাহ পাক তারপরে আর একটি নীতিমালা মাতা পিতার আনুগত্যের ক্ষেত্রে, মাতা পিতার সাথে সদ্ব্যবহারের ক্ষেত্রে উল্লেখ করেছেন। সেটা হচ্ছে যে মাতা পিতা যতক্ষণ পর্যন্ত শরীয়তের গণ্ডিতে থেকে আপনাকে কোনো কথা বলবে, ততক্ষণ সেগুলি মানা আর সেই ক্ষেত্রে আনুগত্য করা ফরজ। আল্লাহ বলছেন ওয়াইন জাহাদাকা, যদি তোমার সাথে তোমার মাতা পিতা উভয় পীড়াপিড়ি করে, জাহাদাকা মানে চেষ্টা চালায়, মানে পীড়াপিড়ি করে কিসের ব্যাপারে? আল্লাহ এই বিষয়ে যে আনতুশরিকা বি, আমার সাথে শিরিক করো। শিরকের ক্ষেত্রে যদি পীড়াপিড়ি করে, শিরক করা আল্লাহ পাকের সবচেয়ে বড় নাফরমানি। ওই জন্য আল্লাহ একটি বিষয় উল্লেখ করেছেন, যে কোনো নাফরমানির ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য। আল্লাহ পাকের নাফরমানি করে আল্লাহর দিনের কোনো কিছু ছেড়ে দিয়ে বাপ মায়ের কথা যদি হয় যে তার উল্টো, তাহলে আল্লাহ বলছেন যে ফালা তুতি'হুমা, তা মানা যাবে না। আল্লাহ বলছেন যে যদি তোমার মাতা পিতা তোমার সাথে পীড়াপিড়ি করে এই বিষয়ে যে আনতুশরিকা বি, আমার সাথে শিরক করো, মা লাইসা লাকা বিহি ইলমুন, যে সম্পর্কে তোমার আল্লাহ প্রদত্ত কোনো জ্ঞান নেই। তোমার জ্ঞান নেই মানে তোমাকে আল্লাহ এই জ্ঞান দেননি, মানে অনুমতি দেননি। এই রকমের জ্ঞান মানে এই রকমের অনুমতি কোরআন হাদিসে নেই, ইসলামে পারমিশন নেই। মা লাইসা লাকা বিহি ইলমুন মানে আল্লাহ প্রদত্ত জ্ঞান। ফালা তুতি'হুমা, তাহলে তাদের কথা মানবে না, তাদের আনুগত্য করবে না। আল্লাহ বলছেন এই ক্ষেত্রে বাপ মা আল্লাহর বিরুদ্ধাচরণ করছে। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, আর তুমি অনুসরণ করবে ওই সব লোকের রাস্তার যারা আমার অভিমুখী হয়েছে। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম, তারপরে জেনে রাখো যে আমার কাছে বা আমার দিকেই তোমাদের প্রত্যাবর্তন স্থল রয়েছে, তোমাদেরকে ফিরে আসতে হবে আমার কাছেই। সুতরাং আজকে অন্যায়ের ক্ষেত্রে বাপ মায়ের কথা শুনবে, কালকে আমার কাছে ফিরে এসে জবাবদিহি করতে হবে। আল্লাহ বলছেন আমার কাছে যখন ফিরে আসে ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা কিছু করতে সে সম্পর্কে তোমাদেরকে আমি জানিয়ে দেব। দ্বিতীয় উপদেশ লোকমান হাকিমের, সেটা ছিল পরকাল সম্পর্কে চিন্তাশীল হওয়া। এই একটি বিষয় ছিল যার মাধ্যমে মানুষের সংশোধন হয়। আসলে ইয়া বুনাইয়া, হে প্রিয় সন্তান, ইন্নাহা ইনতাকু মিসকাল হাব্বা, ইন্নাহা, কেউ কেউ বলেছেন এই হা জামিরটা হচ্ছে জামিরের শান। এগুলি গ্রামার যারা বুঝে তারা বুঝবে। জামিরের শান মানে ওর কোনো মার্জা নেই, মানে হা কোনো কিছুর দিকে ইঙ্গিত করা হয়েছে এমন নয়। ইন্নাহা মানে কথা হচ্ছে, যেমন আমরা বলেছি কথা হচ্ছে এই সৌন্দর্যের জন্য, মাশাআল্লাহ সৌন্দর্যের জন্য। আর কেউ কেউ বলছেন না সৌন্দর্যের জন্য না, এর হা জামির আর এ জামির শান না, জামিরের মার্জা আছে। তাহলে ইন্নাহা আগে কি আলোচনা হয়েছে? আলোচনা হয়নি, যেটা মানুষের স্মৃতিতে আছে, যেটা ইন্নাহা মানে যে কোনো পাপ, ইন্নাল খাতিয়া ভুল। হ্যাঁ, ইন্নাহা ইনতাকু মিসকাল হাব্বা, নিশ্চয় যদি গুনাহ কি হয়, ইনতাকু মিসকাল হাব্বা,
মিন খারদাল, সরিষার দানা পরিমাণও হয়, সরিষার দানা পরিমাণও হয়। কেউ কেউ বলেছে যে না, যে কোনো কাজ, তাহলে শুধু গোনাতে সীমিত থাকলো, নেকির ক্ষেত্রে হইতে পারে। আল্লাহ পাক যেমন গোনাকে হাজির করবেন তেমন নেকিকে হাজির করবেন। ইন্নাহা অর্থাৎ নিশ্চয়ই যে কোনো আমল, যে কোনো কর্ম, ইনতাকু মিসকাল হাব্বাতি মিন খারদাল, সেটা যদি সরিষার দানা পরিমাণও হয়, ফাতাকুন ফি সাখরা, আর সেটা যদি পাথরের ভিতরে হয়। সরিষার দানা এমনিতে দেখা যায় না, এগুলিতে পড়ে থাকলে, খোলা জায়গায় পড়ে থাকলে দেখা যায় না। আর সেটা যদি পাথরের ভিতরে হয়, আউফিস সামাওয়াত, অথবা আকাশের কোনো জায়গায় পড়ে আছে, আউফিল আরদ, অথবা পৃথিবীর কোনো জায়গায় পড়ে আছে। আপনার একটা ক্ষুদ্র আমল দুনিয়ার কোন জায়গায় আছে, কোন মানুষ জানতে পারেনি, কোন সাক্ষী নেই, ভালো আমল অথবা খারাপ আমল, পাপ অথবা নেকি, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ পাক তা নিয়ে আসবেন, হাজির করবেন, কিয়ামতের দিনে উপস্থিত হবে, কোনো কিছু লুকিয়ে রাখতে পারবেন না। যেখানেই থাক না কেন তোমার ওই পাপ কর্ম অথবা নেকির কাজ, তোমার কর্ম এক কথা, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ পাক সেটাকে কিয়ামতের দিনে তোমার সামনে হাজির করবেন, নিয়ে আসবেন। ইন্নাল্লাহ লতীফুন খাবির, কারণ নিশ্চয় আল্লাহ পাক লতীফ, অত্যন্ত সূক্ষ্ম খবর রাখেন। লতীফ সূক্ষ্মদর্শী, লতীফ মানে, আর খাবির যিনি সবকিছু সম্পর্কে ওয়াকিফ হাল, সূক্ষ্মভাবে জ্ঞাত, খাবির। তারপরে লোকমান হাকিমের উপদেশ, ইয়া বুনাইয়া, হে প্রিয় সন্তান, আকিমিস সালাহ, সালাত কায়েম করো, নামাজ কায়েম করবে। লোকমান হাকিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের জামানার লোক, এই না যে মেরাজের পরে নামাজ ফরজ হয়েছে তখনকার নামাজ, হ্যাঁ, আগের উম্মতের নামাজ। তাহলে বোঝা গেল যে নামাজ, এই সালাতের ইবাদত এত সুন্দর ইবাদত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আগের উম্মতেও সালাতের বিধান রেখেছেন। আম্বিয়া কেরামগণ সালাত পড়েছেন, সালাত আদায় করেছেন, নামাজ কায়েম করেছেন। আকিমিস সালাহ, নামাজ কায়েম করবে, কারণ সালাতের মাধ্যমে আল্লাহ পাকের সাথে সম্পর্ক মজবুত থাকে। আকিমিস সালাহ, নামাজ কায়েম করবে। ও আমর বিল মারুফ, আর ভালো কাজের উপদেশ দেবে, নির্দেশ দেবে। ওয়ানহা আনিল মুনকার, আর অন্যায় কাজে বাধা দেবে। ওয়ানহা, নিষেধ করবে, অন্যায় কাজ করতে নিষেধ করবে। এটা হচ্ছে শরীয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ভালো কাজের আদেশ দেওয়া আর মন্দ কাজে বাধা দেওয়া। অনেক উলামায়ে কেরামগণ ইসলামের 6টি পিলার বলেছেন। আর ইসলামের 5টি খুঁটি কি? কালেমা তাইয়্যিবার শাহাদাত দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দেওয়া, মুহাম্মদুর রাসূল শাহাদাত দেওয়া, আর সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, রমজান মাসের সিয়াম আদায় করা, রোজা রাখা, বাইতুল্লাহর হজ করা। আর 6 নম্বর স্তম্ভ, অনেক ওলামারা বলেছেন যে আমর বিল মারুফ ওয়া নাহিল মুনকার, ভালো কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া, যার অপর নাম হচ্ছে আল্লাহর দ্বীনের দাওয়াত প্রচারের কাজ করা, যার তৃতীয় নাম হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা, মানে প্রচেষ্টা চালানো। ওয়া আমর বিল মারুফ, ভালো কাজের নির্দেশ দাও, অন্যায় কাজে বাধা দাও। ওয়াসবির আলা মা আসাবাক, আর যা কিছু তোমার উপর এসে পড়ে তার উপর ধৈর্য ধারণ করো, যে বিপদ আপদ আসে তার উপর ধৈর্য ধারণ করো। তাহলে বোঝা গেল যে আল্লাহ জানছেন ভালো করে যে যখন ভালো কাজের কথা বলবেন, অন্যায় কাজে বাধা দেবেন, তখন বিপদ আপদ আসতে পারে, গাল খেতে হইতে পারে, হ্যাঁ, মার খেতে হইতে পারে, ধন সম্পদের ক্ষতি হইতে পারে, হ্যাঁ, বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি হতে পারে। আল্লাহ বলছেন ওয়াসবির, ধৈর্য ধারণ করো, আলা, ওই সব বালা মুসিবত বিপদ আপদের উপর, মা আসাবাক, যা তোমার উপর আপতিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ইন্না যালিকা মিন আজমিল উমুর, বিপদ আপদে ধৈর্য ধারণ করা হচ্ছে নিশ্চয়ই, ইন্না যা নিশ্চয়ই, এই বিষয়টি, যালিকা মানে বিপদ আপদের উপর ধৈর্য ধারণ করা, এটা যেমন তেমন ব্যাপার নয়। মিন আজমিল উমুর, দৃঢ় প্রতিজ্ঞতার প্রমাণ, দৃঢ় প্রতিজ্ঞ হয়ে জীবনযাপনের অন্তর্ভুক্ত। মিন আজমিল উমুর, আমর মানে হচ্ছে কাজ, আর আজ মানে দৃঢ় প্রতিজ্ঞ। যারা দিন ইসলামের ওপর, তৌহিদের ওপর দৃঢ় প্রতিজ্ঞ, তাদের কাজ এটা। আর যাদের ইমান দুর্বল, দুনিয়ার স্বার্থ আছে, তারা হাই হাই করবে, হাই কি হলো, হাই কি হলো, আমার প্রাণটাই গেল, জীবনটাই গেল, হ্যাঁ, ভবিষ্যতে অন্ধকার, কি হবে আমার, না,
আপনার আয়ু বাড়বেও না আর কমবে না, কেউ বাড়াইতেও পারবে না, কমাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে লোকমান হাকিমের আরেকটি উপদেশ উল্লেখ করেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। ছেলেকে তিনি এই উপদেশ দিয়েছিলেন যে হে প্রিয় বৎস, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি তোমার মুখটা ভেঙচিয়ে কথা বলিও না মানুষের সাথে। মুখ ভেঙচানো বুঝেন? হ্যাঁ, বুঝেন না? শাব্দিক অর্থ করি আগে। ওয়ালা তুসাইর খাদ্দাকা, তোমার গালটা, খাদ মানে হচ্ছে গাল, এই যে খাদ্দাইন দুটো গাল, তোমার গালটা। আর সাআরা ইউসাইর মানে ঝুঁকিয়ে নেওয়া বা বাঁকা করা। তোমার মুখমণ্ডলটা বাঁকা করিও না, তোমার গালটা বাঁকা করিও না মানে তোমার মুখমণ্ডল মানুষের সামনে বাঁকা করে কথা বলিও না। কথা বলছেন, এটা অহংকারের পরিচয়। এখান থেকে বেশ কয়েকটি অহংকারের বহিঃপ্রকাশ, যেগুলি অন্তরে অহংকার আছে, দাম্ভিকতা আছে, যেটার বহিঃপ্রকাশ ঘটে এইরকম অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, সেগুলি আল্লাহ নিষেধ করেছেন। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের সাথে মুখ ভেঙচিয়ে কথা বলিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আর পৃথিবীতে দাম্ভিকতার সাথে চলাফেরা করবে না জমিনের উপর। ওয়ালা তামশি ফিল, জমিনের উপর দাম্ভিকতা, মারাহা বুক ফুলিয়ে চলাফেরা করা, দাম্ভিকতার সাথে চলাফেরা করা। আল্লাহ পাক বলছে ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয় আল্লাহ পাক ভালোবাসেন না, যাকে ভালোবাসেন আল্লাহ পাক কখনো তৌফিক দেন না, সর্বনাশ করেন। নিশ্চয় আল্লাহ পাক ভালোবাসেন না প্রত্যেক অহংকারী আর দাম্ভিককে। মুখতাল দাম্ভিক, ফখুর যে যার অন্তরে গৌরব রয়েছে, ফখুর মোবালেগা শেখা, ফাউলের ওজনে ফখর গৌরবকে বলা হয় আরবি ভাষায়, ওখান থেকে ফখুর। ওয়াকসিদ ফি মাশিয়েক, আর হে ছেলে তুমি তোমার চলায় মধ্যপন্থা অবলম্বন করবে। মধ্যপন্থায় চলা, এটা হচ্ছে নমনীয়তার পরিচয়, বিনয়ী হওয়ার পরিচয়। পক্ষান্তরে খুব জোরে চলা দাপটের সাথে, এটা অহংকারের পরিচয়। আর একেবারে রুগীর মতো চলাফেরা করা, অচল মনে হচ্ছে রুগী, অথচ আপনি রুগী না, এটাও পছন্দনীয় না। এই জন্য আল্লাহ পাক লোকমান হাকিমের উপদেশে উল্লেখ করেছেন যে মধ্যম পন্থা অবলম্বন করো চলায়। ওয়াগযুদ মিন সাউতিক, আর তোমার আওয়াজকে কি করো? নিচু করো। গাদ্দা ইয়াগুদ্দু মানে নিচু করা। ওয়াগযুদ কুল্লিল মুমিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন দৃষ্টিকে নিচু রাখে, হ্যাঁ, নত রাখে, নিচু রাখে। ওয়াগযুদ মিন সাউতিক, তোমার আওয়াজকে নিচু করবে। তাহলে হইচই করে কথা বলা, কথা বললেই একেবারে চিৎকার সাউন্ড উপরে উঠে গেল, এটা চরিত্র ভালো না। অনেক ভাইদের আছে, আমাদের ছাত্র ভাইদের মধ্যে দেখা যায়, একটু যদি দুইজন হয় কথা বলতে, ওর কথাটা ওর উপরে চড়ে থাকবে। ওয়াগযুদ মিন সাউতিক, আস্তে কথা বলা, আওয়াজ নিচু করা, এটা হচ্ছে বিনয়ী হওয়ার, তাওয়াজুর পরিচয়। পক্ষান্তরে অহংকারীর পরিচয় হচ্ছে জোরে কথা বলা, চিৎকার করে হইচই করে কথা বলা, যেন মনে হচ্ছে আওয়াজ দিয়েও মানিয়ে নেবে না, এটা খারাপ চরিত্র। আওয়াজ উঁচা করা যদি ভালো হইতো তাহলে সবচেয়ে ভালো ভয়েস হইতো গাধার আওয়াজ। আল্লাহ বলছেন সব থেকে গাধার আওয়াজ সবচেয়ে খারাপ। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, নিশ্চয় আওয়াজের মধ্যে, হ্যাঁ, আওয়াজের মধ্যে সবচাইতে শ্রুতি কটু। আনকারুল আসওয়াত, শ্রুতি কটু, শুনতে খারাপ লাগে। কোন আওয়াজ? লাসাউতুল হামির, সেটা হচ্ছে গাধার আওয়াজ। হেমারের বহুবচন হচ্ছে হামির। গাধার আওয়াজ সবচাইতে শ্রুতি কটু। তাহলে তোমার আওয়াজ উঁচা করা যদি ভালো কাজ হইতো তাহলে গাধার আওয়াজও ভালো। কিন্তু মানুষকে প্রাকৃতিক ভাবে ইসলাম থেকে দূরে সরে যদি একজন মানুষকে বলেন যে কোন পশুর আওয়াজ সবচাইতে খারাপ লাগে শুনতে, বলছে গাধার আওয়াজটা খুব বিশ্রী লাগে, বলবে না? এটা হিন্দুও বলবে, ইহুদি খ্রিস্টান বলে গাধার আওয়াজ শুনতে খুব বিশ্রী লাগে। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। তাহলে আওয়াজ উঁচু করাটাই ভালো কাজ নয়। এখন চিন্তা করেন তো যে লোকমান হাকিমের উপদেশগুলি কত সুন্দর। দ্বীন ইসলামের একটা দিক হচ্ছে আকীদার দিক, ঠিক আছে? আকীদা মানে তৌহিদের আকীদা, তৌহিদের বিষয়, শিরক মুক্ত হও আর তৌহিদ প্রতিষ্ঠা করো। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম উপদেশ। দ্বিতীয় দিক মানুষের সংশোধনের জন্য, সেটাও ইমানের বিষয়, সেটা হচ্ছে পরকাল সম্পর্কে চিন্তাশীল হও। আপনাকে আমাকে আল্লাহ পাক লাগামহীন ছেড়ে দেননি,
বরং খেলনার ঘরে দুনিয়াতে আল্লাহ পাক ছেড়েছেন, আর সবকিছু আমাদের রেকর্ড হচ্ছে, কিন্তু সবকিছু রেকর্ড হচ্ছে। আল্লাহ পাকের এলমে রেকর্ড হচ্ছে, আল্লাহ পাকের কুদরতের আওতাতেই আছে। আবার অতিরিক্ত ফেরেশতারা মালায়েকা রেকর্ড করছেন, লিখছেন, কর্মলিপি আমল নামায় লেখা হচ্ছে। আল্লাহ পাক ইয়াতে বেহা আল্লাহ হাজির করবেন। সংশোধনের আর একটা দিক, পরকাল সম্পর্কে চিন্তাশীল হয়। যে ব্যক্তি পরকাল সম্পর্কে চিন্তাশীল হবে সে কখনো পাপ করতে পারে না, আর পাপ যদি হয়ে যায় তো পাপের রাস্তায় কখনো থাকতে পারে না অবিচল অটল, বরং দ্রুত গুনার রাস্তা থেকে, অন্যায় রাস্তা থেকে ফিরে আসবে। হইল না মানুষের সংশোধনের দুটো দিক উপদেশ। তৃতীয় বিষয়, মানুষের ব্যক্তি জীবনের সংশোধনের জন্য নামাজের কোনো বিকল্প নেই। ব্যক্তি জীবনে একজন সুন্দর মানুষের মতো মানুষ হইলে বেনামাজি কখনো মানুষ হইতে পারে না। বেনামাজির দ্বারা যে কোনো পাপ হইতে পারে যে কোনো সময়। আর একজন নামাজি সত্যিকার অর্থে যদি নামাজি হয় কোরআন সুন্নাহ মোতাবেক, তো আল্লাহ পাক আসদাকুল কাইলিন কুল সাদাকাল্লাহ, আল্লাহ সত্য বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত নামাজ মানুষকে অশ্লীল কথা কাজ থেকে আর অন্যায় কথা কাজ থেকে বিরত রাখে। সমস্ত অন্যায় থেকে বাঁচতে পারবেন আপনার ব্যক্তি জীবনে যখন আপনি সালাত কায়েমকারী হবেন, নামাজ কায়েমকারী হবেন। নামাজি হয়ে গেলেন, আপনার জীবন গড়ে উঠল। এইরকম ভাবে আপনি যখন নামাজি হবেন তখন আপনি অন্যকে নামাজি বানাবার চেষ্টা করবেন। আপনার আশেপাশে খারাপ আপনি রাখবেন না, বরং আপনি আশেপাশের অবস্থাটাও ভালো করবেন। আল্লাহ পাক তারপরে এজন্য উপদেশ দিচ্ছেন কিসের? ভালো মানুষকে ভালো কথা বলো আর অন্যায় কাজে বাধা দেয়। অন্যায় হচ্ছে নামাজ ছাড়া, আর সব ভালো কাজ হচ্ছে নামাজ পড়া। অন্যায় হচ্ছে শিরক, আর ভালো কাজ হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা। হ্যাঁ, তাহলে দাওয়াতের কাজ করবেন। দাওয়াত দিয়ে আপনি নিজে নামাজি হলেন, মাশাআল্লাহ, আপনার আল্লাহ রবের সাথে সম্পর্ক মজবুত, আর মানব জাতির সমস্ত মানুষের আল্লাহর সাথে সম্পর্ক ভালো করার জন্য আপনি আমরি বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার করবেন, ভালো কাজের আদেশ দেবেন, আর অন্যায় কাজকে নির্মূল করবেন। অন্যায় যাতে সমাজে, পরিবারে, দেশে না হয় তার জন্য আপনার যতটা ক্ষমতা আছে, বিদ্যা বুদ্ধি আছে, আপনি চেষ্টা করবেন। আর এই পথে ধৈর্য ধারণ করতে হবে, এই জন্য উপদেশ দেওয়া হয়েছে। তারপরে মানুষের আরেকটা দিক, এবাদত বন্দেগী ছাড়া। আকীদার পরে এবাদতের কথা, নামাজ এবাদত। হ্যাঁ, একটি এবাদত নামাজের কথা বললে বাকি এবাদত ছেড়ে দেওয়া। যেই ব্যক্তি নামাজি হবে অন্যান্য এবাদতে তার ঘাটতি থাকতে পারে না। এই জন্য আজ পর্যন্ত মুসলিম সমাজে খুঁজে পাওয়া যাবে না, আমাদের বিশেষ করে সমাজে 5 ওয়াক্ত নামাজি, যাকাত দেয় না, রোজা রাখে না, পাবেন না খুঁজে। সত্যিকার অর্থে যদি নামাজি হয় তাহলে বাকি ফারাইজ ওয়াজিবাত অবশ্যই আদায় করেছে। তাহলে ইবাদত বন্দেগী হয়ে গেল, আকীদা হয়ে গেল, ইবাদত হয়ে গেল। মানুষের আর একটা দিক হচ্ছে আখলাক চরিত্র। আখলাক চরিত্র গঠনের জন্য উপদেশ রয়েছে, ওয়ালা তুসাইর খাদ্দাকালিন নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এখান থেকে একেবারে ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির পর্যন্ত। মানুষের সাথে তোমার সম্পর্ক যেন ভালো থাকে। আকীদা সুন্দর করো, বিশ্বাস সুন্দর করো, আল্লাহর সাথে সম্পর্ক ভালো করো নামাজ কায়েমের মাধ্যমে। আল্লাহর দ্বীন প্রচার করো যাতে করে মানব জাতি সত্যিকার অর্থে মানুষ হয়, আর আল্লাহর সাথে তাদের সম্পর্ক মজবুত হয়। আর তারপরে মানুষের সাথে সদ্ব্যবহার করো নিজের চরিত্র গঠনের মাধ্যমে। এই উপদেশগুলিতে প্রত্যেক মানুষের জন্য পাথেয় রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো উপদেশের উপর আমল করার তৌফিক দান করেন।